আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কালকে দেশের থেকে কে আসছে বা কারা আসছে, কী নিয়ে আসছে সাথে করে, এটাই আজকে আপনাদের বলবো। তো বাড়ির থেকে আমার খালা শাশুড়ির ছেলে এবং ছেলের বউ এবং তাদের একমাত্র মেয়ে আসছে। তো আসার সময় আমাদের জন্য কি কি নিয়ে আসছে, অনেকগুলো শাক, মানে অনেক পদের শাক, সবজি, ধইনা পাতা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, অনেক ধরনের সবজি, তার সাথে কলাও রয়েছে। তো আমি এগুলি পুরা ঘর ভরা ছিল, এগুলি কোটাকাটি করতেছিলাম, যেহেতু ওনাদের রান্না করে খাওয়াইতে হবে। হ্যাঁ, তো খালাম্মা বলতেছিল যে সবজি করো, রাত্রেবেলা আর কোনো ঝামেলা করো না। তো আমি শাকগুলি এখানে বাইসায় রাখতেছিলাম, সব কিছু গুছায় রাখতেছিলাম। তো আমার সাথে খালাতো ভাইয়ের বউ, উনিও গোছগাছ করে দিতেছিল, মানে কাইটা বাইসা দিতেছিল। আর এদিকে জাইয়ানের বাবা একটা বড় রুই মাছ আনছে, প্রায় 3.5 কেজি ওজনের। তো মাছটার আমি এখন কাইটা নিব। তো এই মাছটা কাটতে বসে আমার অনেক কষ্ট হইতেছিল, মাছটা আমি ধরতে পারতেছিলাম না, যেহেতু অনেক বড় মাছ। ওনার বলছিলাম যে কাটাই নিয়ে আসতে, তো বলতেছে কাটাই মাছ আমার একদম পছন্দ না, এর জন্য। তো মাছটা কাটতে অনেক সময় লাগতেছিল, পারতেছিলাম না, বটির কারণে হইতেছিল না। বড় মাছ তো ধরাটা একটু কঠিন হইতেছিল, আর পিছলায় যাইতেছিল মাছটা। তো মাছগুলি আমার কাটা শেষ। এখানে আমি অনেকগুলি সবজিও কাইটা নিছি, হরেক পদের সবজি, সিম, ফুলকপি, আলু, তারপরে ধইনা পাতা, হ্যাঁ, এগুলি এই যে পেঁয়াজের কলি, আলু দিয়ে আমি মাখায় দিব এগুলি। তো এই যে এই মাছগুলি দিয়ে মাখায় দিব। তো সবজিগুলি আমি সব এখন ধুয়ে সুন্দর করে রাখছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ সব কাইটা রাখছি। তো এগুলি এখন ময় মশলা দিয়ে মাখায় দিব। তো মাখানো শেষ, আমি এটা চুলায় বসায় দিছি। পুরো এক কড়াই হয়েছে মাছের ইগুলি, সবজি তো। তো ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। তো মাছের মাখাটা তো হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগতেছে। আর এখানে মাছগুলি ভাঙা যাইতেছিল, তার কারণে আমি মাছগুলি আলাদা উঠায় রাখছি। তো এদিকে রাইস কুকারে ভাত বসাই দিছি, ভাতও হয়ে গেছে। তো এটা ছিল পরদিন সকালবেলা আমি ভাত ভাজা করব নাস্তা। রাত্রেবেলা অনেকগুলি ভাত রান্না করে ফেলছিলাম, তো সবাই অল্প অল্প খাইছে। তো এই ভাতগুলি তো আর খাওয়া যাবে না, এর জন্য সকালবেলা নাস্তা ভাত ভাজাই করলাম। তারপরে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। এখানে আজকে দুপুরবেলা আমি সবজি মাখা করে দিব। তারপরে রান্না শেষ করে ওদেরকে খাইতে দিয়ে দিলাম। তো তারা তাড়াতাড়ি খাইতে পছন্দ করে, নামাজ পড়েই তারা খাইতে চায়, এর জন্য তাড়াতাড়ি করে খাবারটা তাদের দিয়ে দিলাম। এরা এখন খায়া নিতেছে।